জুলাই ঘোষণাপত্রের বিষয়ে গত বছরের 31শে ডিসেম্বর তারিখে খুব সম্ভবত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে তারা নিজেরা একটা জুলাই ঘোষণাপত্র উচ্চারণ করতে চেয়েছিলেন শহীদ মিনার থেকে। তার প্রেক্ষিতে মাননীয় প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছিলেন যে এটা সবাই ঐকমতের ভিত্তিতে যদি না করা হয় এটা খণ্ডিত হবে। আমরা তখন বলেছিলাম যে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের 5-6 মাস পরে এই জাতীয় একটি ঘোষণাপত্রের প্রয়োজন হলো কেন, এবং সেই ঘোষণাপত্রের সাংবিধানিক গুরুত্ব বা আইনি গুরুত্ব কতটুকু সেটা নির্ধারণ করা। অতি অবশ্যই এই ঘোষণাপত্র রাজনৈতিক দলিল হিসেবে, ঐতিহাসিক দলিল হিসেবে একটি গুরুত্বপূর্ণ দলিল, সেটা জাতীয় আর্কাইভে স্থান পাবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। তার ঐতিহাসিক মূল্য আছে, রাজনৈতিক মূল্য আছে। কিন্তু সরকার মাননীয় প্রধান উপদেষ্টা উদ্যোগ নিয়ে সবার সাথে আলোচনাক্রমে সেই ঘোষণাপত্র রেডি করার জন্য আমাদের কাছেও একটা প্রস্তাব দিয়েছিলেন জানুয়ারির শেষ দিকে এই বছরের। আমরা ফেব্রুয়ারির 12 তারিখে তার উপরে আমাদের মতামত বক্তব্য সহ আমাদের ড্রাফটটা খসড়াটা তাদের কাছে প্রেরণ করেছি। আমি নিজেই গিয়েছিলাম। এরপরে জুলাইয়ের 7 তারিখ পর্যন্ত এই মধ্যবর্তী সময়ে আর কোনো আলাপ আলোচনা তারা করেননি, এর উপরে ফিডব্যাকও দেননি। জুলাই 7 তারিখে সরকারের একজন উপদেষ্টা আমাদের মহাসচিবের সাথে যোগাযোগ করে আরেকটি ড্রাফট দেয়। সেই ড্রাফটে আমরা দেখলাম যে আমাদের পূর্বে প্রেরিত ড্রাফটের অধিকাংশই ধারণ করা হয়েছে, কিন্তু কিছু কিছু বিষয়ে একটু গরমিল ছিল এবং প্রশ্ন উত্থাপিত হওয়ার মতো বিষয় ছিল। সেখানে তারা 1971-এর 26শে মার্চকে সঠিকভাবে উল্লেখ করতে চাননি বা দেয়নি, সেটা আমাদের আপত্তি ছিল। আমরা সেটা আবার অন্তর্ভুক্ত করে 9 তারিখ জুলাই মাসের, মানে 2 দিন পরে আমরা আবার প্রেরণ করেছি সরকারের কাছে। এর আবার 17-18 দিন পরে জুলাই 27 তারিখে তার উপরে আবার ওনারা চর্চা করে আবার একটি ড্রাফট উপস্থাপন করে। সেখানেও আমরা দেখলাম তারা 1971 সালের 26শে মার্চের কথা উল্লেখ করতে চাননি প্রথম প্যারাগ্রাফে। তা আমরা আরও 2-1টা বিষয় যেগুলো আমাদের আপত্তি ছিল আমরা বলেছি যে এই জাতির শুরুই হলো 1971 সালের স্বাধীনতা যুদ্ধের মধ্য দিয়ে, রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে, স্বাধীনতা অর্জনের মধ্য দিয়ে। তাকে যথাযথ মর্যাদার সাথে উপস্থাপন করতে হবে।